হতে হবে যে কখনো যদি কারোর সাথে এই প্রেম ঘটিত কোনো বিষয়ে যদি সংঘর্ষ ঘটে বা এই বিষয়ে কলেজ পরিষদ কোনো দায় নেবে না, তাকে সরাসরি বহিষ্কার করে দেওয়া হবে। তো এই বিষয়টা কঠোর হতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ঢাকা কলেজ আমি গত 4-5 বছর ধরে অ্যানালাইজ করেছি যে মারামারি সংঘর্ষগুলো আসলে ঢাকা কলেজের ছাত্ররা ঘটায় না। ঠিক আছে, তারা দেখা বাস নিয়ে যাচ্ছে, বাসের মধ্যে ইট মেরে দিচ্ছে, বাসের ক্লাস ভাঙতেছে, তারপরে ঢাকা কলেজের ছেলেরা প্রতিরোধ করতে যায়, পরবর্তীতে একটা বড় একটা সংঘর্ষ হয়, তারপরে কিন্তু দোষটা ঢাকা কলেজের ছাত্রদের উপরই আসে। ঠিক আছে, তো সায়েন্স ল্যাব আশেপাশে যখনই যায় সবসময় দেখি যে তারা কখনো ব্যাগ নিয়ে গিয়েছে, কখনো তাদের উপর পকেট ছিঁড়ে দিয়েছে, টিজ করেছে, এগুলো নিয়ে কিন্তু সমস্যা শুরু হয়। ঠিক আছে, তো এই বিষয়ে ঢাকা কলেজের ছেলেদের সবসময় জোর দেওয়া হয়, জোর দেওয়া উচিত নয় ঢাকা কলেজে। আর আরেকটা বিষয় হচ্ছে ঢাকা কলেজের বেশিরভাগ ছেলে বাইরে থেকে আসে, আর বাইরে থেকে আসে তারা টপ মেধাবী, তারা দেশের একেবারে ফার্স্ট সারির মেধাবী শিক্ষার্থীরা। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যারা মেধাবী হয় তারা কিন্তু সবসময় গার্ডিয়ানদের নিয়ন্ত্রণে থাকে, তারা সবসময় পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকে, তারা একটা বলয়ের মধ্যে থাকে। হ্যাঁ, তাদের দ্বারা আসলে যে জ্ঞানজাম করা আসলে সেটা আসলে পপুলারিটি হয়ে ওঠে না। এবং আশেপাশে যেসব কলেজে আছে তারা বেশিরভাগই ঢাকার ভিতরে থাকে, 50% তো বাইরে থেকে আসে। তো তারা তাদের মধ্যে তাদের একটা দম্ভ দেখার চেষ্টা করে, ঢাকা কলেজের একটা নাম আছে, সেই দিক থেকে তারা আসলে অবমূল্যায়ন করার চেষ্টা করে এবং তাদের উপর আঘাত করে সেটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। তো এই বিষয়ে ঢাকা কলেজের দোষ থেকে আমাদের নিজেদেরই দোষ আছে, কিন্তু তার থেকে বেশি আমি মনে করবো বাহিরের, এবং তাদের প্রশাসনকে এই বিষয়ে আমাদের কলেজ প্রশাসন সহ যারা পুলিশ প্রশাসন আছে তারা এই বিষয়টা তাদের অবগত করবেন। ধন্যবাদ। আশা ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যা না হয়, আমাদের কলেজে ইন্টার ভাইদেরকে আমরা অনুরোধ করবো কোনো কিছু হলে তোমরা সিনিয়র যারা আছে, কলেজের নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে আলোচনা করে যে সমাধানটা দিবেন, পরবর্তীতে আমরা সেভাবে এগিয়ে যাবো, নিজ থেকে যে মারামারি শুরু করে দেবো না।